আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে করবো আমি খুদের বউয়া আর হলো বেগুন ভর্তা। তাই তো বেগুনগুলো কাইটে বাইচা নিতেছি। চাল দিয়ে নিয়েছি, যে খুদের চালটা দিয়ে নিছি, এখন বসাবো। আর এখানে আমি যে শুটকি দিয়ে নিছি, শুটকির ভর্তা হবে, শুটকির ভর্তা বেগুন ভর্তা। আর এখানে আমি শুটকির ভর্তার জন্য এই যে মরিচ টেলে নিছি, কাঁচামরিচ। তো বেগুনটা একটু হোক, সিদ্ধ হোক, তারপর নামাবো। ভাজা হয়ে গেছে, বেগুনগুলো নামায় নিব। চালগুলো এখন দিয়ে দিব কড়াইতে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, লবণ, এখন দিয়ে দিব পানি। পানিটা একটু গরম করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এক নিয়েছি আমি, পানিটা পরিমাণ মতো। এখন ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। শুটকি ভাজার জন্য তাওয়া বসাই দিচ্ছি। এখন দিয়ে দিব একটু লবণ। লবণ দিয়ে শুটকিটা ভাজলে শুটকি আর তাওয়ার সাথে লেগে থাকে না। তো এই যে লবণ দিয়ে বাচ্ছি। এখন শুটকিগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটু তাওয়াতে লাগে নাই। এখন আমি শুটকিগুলো মরিচের সাথে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব তেজপাতা আর কাঁচামরিচ ভেঙে রাখছি, দিয়ে দিব। আর দিয়ে দিব অল্প পরিমাণে তেল। ব্যাস, আর একটু ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢেকে তো দেখি বউ আবার কতটুকু সিদ্ধ হলো। সুন্দর হয়ে গেছে। কাঁচামরিচ আর তেজপাতা দেওয়াতে সেন্টটা খুব ভালো আসছে। আর একটু হোক, থাকুক, ভিজা ভিজাটা শুকায় যাবে, সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে আর একটু পর। তো বেগুন ভর্তা বানানোর জন্য মরিচ নিয়ে নিছি, লবণ দিয়ে যেহেতু বাচ্ছি, লবণ হলুদ দিয়ে, লবণটা একটু কম দিব। আমি খোসা ছাড়াই নিছি চিলা, কারণ খোসার সাথে ভর্তাটা মজা লাগে না। তা কালো জিরা বাইটা নিই। কালো জিরা শুকনো বাটা যায় না, পানি দিয়ে দিয়ে বাটতে হয়। দিয়ে দিব পেঁয়াজ। শুটকি আর মরিচ একসাথে বাটবো। দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। শুটকিতে যেহেতু লবণ দিছি, বেশি লাগবে না। এবার একটু বেগুন ভর্তা খেয়ে দেখি কেমন হলো। আলহামদুলিল্লাহ, বেগুন ভর্তাটা মজা হয়েছে। আমার আম্মাও খেয়ে বলছিল মজা হয়েছে। আসলেই মজা হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আপনাদের, আমার এই বউ আর ভর্তা, বউয়া ভাতের। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।